আলুর দম। আলুর দমের সাথে বাঙালিদের একটা অন্য আবেগই তৈরি হয়ে যায়। আমরা নিরামিষ বলুন আমিষ বলুন সব কিছুতেই আলুর দমটাকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকি। আর যদি নিরামিষ আলুর দম হয় তার তো কোনো কথাই নেই। একবার টেক্সচারটা দেখুন, এই রকম গোটা গোটা আলু, আর কিছু কিছু অবশ্য আধখানাও আছে, কিন্তু গোটা আলুর পরিমাণটাই বেশি। এই রকম ছোট ছোট গোটা গোটা আলু আর এই রকম টেম্পটিং একটা গ্রেভি যদি আপনার পাতে পড়ে, আর সেটার সাথে যদি রাধাবল্লভী, লুচি, পুরি বা কচুরি বা মনে করুন বাসন্তী পোলাও, ভোগের খিচুড়ি, যা কিছু আপনি কিন্তু এর সাথে অনায়াসে সার্ভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আজকে চলছে শ্রাবণ মাস স্পেশাল আলুর দমের রেসিপি। আমরা এই শ্রাবণ মাসে অনেকেই কিন্তু নিরামিষ খেয়ে থাকি, আর তার জন্য আলুর দম কিন্তু আমাদের সবার আগে মনে পড়ে। বাজারে আর কিছু সবজি থাকুক বা না থাকুক, সকলের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতেই আলু কিন্তু অবশ্যই থাকে। আর এই সময় আলুর একটুখানি টেস্টটা অন্যরকম হয়ে যায় বলে এই আলুর দমের রেসিপি কিন্তু মাস্ট। আমরা সবাই কিন্তু নিরামিষ দিনে এটা খেতে ভালোবাসি। রান্নাটা করব বাঙালি স্পেশাল সর্ষের তেলে বা সরিষার তেল বা মাস্টার্ড অয়েল। আর এই সমস্ত ধনে, জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, এই রকম সব কিছু আমরা ফোড়নের মধ্যে দেব। আর ভালো কথা, হিং দিতে ভুলবেন না, হিংটাও কিন্তু আছে। তো এই সব কিছুর সাথে আলুগুলো কিন্তু সেদ্ধ করব না, আলুগুলোকে আমরা এই রকম তেলে ভেজেই সেদ্ধ করব। ঠিকই শুনছেন, তেলে ভেজে আমরা এখানে একদম 90% পর্যন্ত সেদ্ধ করে নেব। তো এই রকমভাবে আমরা তেলের মধ্যে দিয়েছি, আঁচটা মিডিয়াম রাখুন। গোটা আলুগুলোকে আপনি একটুখানি ছুরি দিয়ে পিক করে নিন। আর এই সব চারমগজ, আদা আর একটুখানি কাঁচা লঙ্কা যেটা পেকে গেছে, আর এই রকম লঙ্কা দিয়ে যদি আপনি তরকারিটা তৈরি করেন, যারা রং দেখে যারা তরকারি খেতে পছন্দ করেন তাদের বলবো রংটা খুব সুন্দর আসে। একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু নুনও দিয়েছি। তো দিয়ে এবার যদি ভাজি তাহলে আলুতে বেশ সুন্দর একটা রং ধরে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। হ্যাঁ, এইরকম তেলে ভাজতে গেলে একটু চাপা দিয়ে ভাজতে হবে। আর আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি, দেখতেই পাচ্ছেন অলরেডি ভাজা একটা স্পট কিন্তু চলে এসছে। তাহলেও আবার আমি একটু এপিটোপিট করে ভাজছি। এবার ওই মশলাটা বাটা হয়ে গেছে। তো এখানে আলুর পরিমাণ অনুযায়ী আপনি চারমগজ, টমেটো আর লঙ্কার পরিমাণটা বাড়া কমা করে নেবেন। আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। আর এখানে যেহেতু চারমগজ আছে তাই টমেটোটা এরকম দেখতে লাগছে কিন্তু। তো এইভাবে আর যখনই এটা কষানো হবে তখনই রং ছাড়তেও কিন্তু শুরু করে দেবে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা বুঝে দিন, কারণ আমি আলুতেও একটু দিয়েছিলাম। আবার একটু হলুদ দিয়ে দেবো, কারণ মশলার সাথে এটা কষানো হবে। তো এই চারমগজের জন্য ভীষণ সুন্দর একটা টেক্সচার অ্যাড হয়ে যাবে, একদম স্কিপ করবেন না। এবারে দিলাম জিরের গুঁড়ো, বাড়িতেই তৈরি করা জিরের গুঁড়ো, আপনি কেনাও দিতে পারেন, আবার এই বাটার সাথেও ধনে জিরে বেটে নিতে পারেন। তো দেখুন আমি এখানে জিরের গুঁড়ো দিলাম আর ধনের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়োটা একটু কম দেবেন ধনের গুঁড়োর থেকে। এবারে দিচ্ছি একটুখানি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। এবার আর কি ভালো করে কষাতে থাকুন। যত বেশি কষাবেন তত বেশি কিন্তু এই টেক্সচারটা সুন্দর আসবে আর কাঁচা গন্ধটা একদম চলে যাবে টমেটোর। আদা টমেটোর একটা কাঁচা গন্ধ তো থাকেই, আপনাকে তাই জন্য ভালো করে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে সাইড থেকে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো এরকম ফ্লেমে আপনি ভালো করে কষান। লো কেন বললুম না, আমার তো কড়াইটা আয়রন কড়াই, খুব বেশি হিট হয়ে যায়, সেক্ষেত্রে একটু কন্ট্রোল করাটা দরকার পড়ে। তো আমরা এরকমভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমরা জলটা ব্যবহার করব ওই মশলা ধোয়া জলটা। আলু তো আমার বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার যতটা গ্রেভি আপনি খেতে চাইছেন বা রাখতে চাইছেন ততটা কিন্তু এখানে গ্রেভি রাখতে হবে। মনে রাখবেন আলু কিন্তু বেশ ঝোল টেনে নেয়, তাই একটুখানি বুঝে হাতে রেখে জলটা দিন। আবারও চাপা দিয়ে দেব। আর একদম আলুটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখুন কি অপূর্ব হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়ার পালা। এই গরম মশলার রেসিপি কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এবার যদি আপনার কাছে যদি ফ্রোজেন মটর থাকে, একটু মটরশুঁটি দিলে আরও অসাধারণ হয়ে উঠতে পারে। আমার কাছে ছিল কিন্তু আমার মাথায় ছিল না দেবার, খুব তাড়াতাড়িতে আমি এটা তৈরি করছিলাম। আর এটা না আপনি রুটি সার্ভ করছেন মনে করুন টিফিনে বা পরোটা, তাহলে তার সাথে দুর্দান্ত লাগে। আমি সারা দিন এই প্রথমবার যে সোমবারটা গেল সেই সোমবারে কিন্তু সারা দিন এরকম খেয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল। আর একবার যদি করে রাখেন আপনার সকাল দুপুর রাত্রি একদম সর্টেড। বা মনে করুন ভোগের খিচুড়ি তৈরি করছেন, তার সাথেও এই আলুর দমটা দুর্দান্ত লাগবে। বাসন্তী পোলাও কিংবা কাউনের চালের পোলাও এরকমও যদি করে থাকেন তাহলেও খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।